বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকার এবারে বর্ষার চাষে অতিবর্ষণের ফলে বন্যায় এবং ঝড়ে এলাকার ধান চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই কারণে রাজ্যের শস্য বীমা প্রকল্প থেকে এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিদের জমির পরিমাণ অনুযায়ী সকলকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এলাকার ক্ষতিপূরণ পাওয়া চাষিদের হাতে মুখ্যমন্ত্রী দেওয়া একটি করে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। এই ক্ষতিপূরণ পেয়ে ধান চাষিরা চরমভাবে উপকৃত বলে জানান। দেখুন, আগে তো কোনো ক্ষতিপূরণের বিষয় ছিল না। এই সরকার আসার পর থেকে ক্ষতিপূরণের একটা বিষয় এসছে। এটা অবশ্যই চাষির কাছে একটা উপকৃত হওয়ার জায়গা। তো আমাদের ফসলের ক্ষতি হয়েছিল, আমরা যে ক্ষতিপূরণটা পেয়েছি তার জন্য আমরা যথেষ্টভাবে আনন্দিত। আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের এমএলএ সাহেবকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই বিষয়টা নিয়ে তারা তুলে ধরেছেন বলেই আমরা এই ক্ষতিপূরণটা পেয়েছি। শংসাপত্র তুলে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতি। এই শংসাপত্রটি তুলে দীপ্ত মুখার্জিকে এবং বিডিও ম্যাডাম, আমাদের প্রিয় বিডিও ম্যাডাম। প্রতিবারই এদিকে বান যতবার আসে ততবারই ফসল নষ্ট করে দেয়, ততবার বাড়ি ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে মানুষগুলোকে একদম জরাজীর্ণ করে দিচ্ছে। নবগ্রাম অঞ্চল, বিল্লেশ্বর অঞ্চলের মানুষগুলো দেখলেই, গ্রামগুলো গেলেই দেখে বুঝতে পারা যাবে যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব জায়গাতে একটা ভাঙা জরাজীর্ণ অবস্থা। সেই এলাকার মানুষরা কোনোদিন এই ফসল নষ্ট হওয়ার জন্য কোনো গ্র্যান্ট মানুষগুলো আগে পেত না কোনোদিনই। একবার একটা বড় বন্যার সময় একবার গ্র্যান্ট পেয়েছিল। এখন যে প্রতিবারই বন্যা হলে যদি 50% ওপর ফসল নষ্ট হয়, তার যে গ্র্যান্ট পেতে পারে সেইটা কিন্তু নবগ্রাম অঞ্চল পঞ্চায়েতের মানুষ বুঝতে পারলো। এবং আমরা শুনলেন এখনই যে আমরা আমাদের কেতুগ্রাম 2 নম্বর ব্লকে নিরোল পঞ্চায়েত এবং নবগ্রাম পঞ্চায়েতে প্রায় 3700 মতো চাষি এরা কিন্তু এই শস্য বীমার টাকা পাচ্ছে, যা দরখাস্ত করেছিল, এবং তার পরিমাণ প্রায় 1,05,00,000 টাকা। এটা কিন্তু বিরাট ব্যাপার। এমনি শস্য বীমাতে গভর্নমেন্ট তার ইন্স্যুরেন্স দেয়, আমরা বারবার বলেছি সরকার তার ইন্স্যুরেন্স দিচ্ছে, পাবলিককে কোনো ইন্স্যুরেন্স দিতে হবে না, চাষিকে কেউ ইন্স্যুরেন্স দিতে হবে না। আপনারা এগুলা জমা দিন, যখনই আপনারা ফসল লাগাবেন আপনারা শস্য বীমা ফর্ম পূরণ করে জমা দিন, তার জন্য কোনো ফি লাগবে না। কিন্তু ক্ষতি হলে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেবে এবং শস্য বিমা যে করা আছে সেই বিমার জন্য আমরা টাকা পাবেন। সেই টাকা নবগ্রাম পঞ্চায়েত আজ পেল এবং আমাদের বিশিষ্ট চাষিরা তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেচ্ছা দিয়েছেন যে আমি আপনাদের দিতে পারলাম, এটা আমি ধন্যবাদ। এবং আমরাও চাষিরা এবং আমাদের নবগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের চাষি, সব চাষিদের পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে আমরাও বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজকে এই অনুষ্ঠানের পাশাপাশি এই নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিশুদ্ধ পানীয় জলের নবনীরের উদ্বোধন হলো। এই নবনীর প্রকল্পের উদ্বোধন করলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহজাহান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম 2 এর সমষ্টি উন্নয়ন আধিকারিক শাশ্বতী দাস, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান কৃষ্ণ মুখার্জি, ব্লক এবং মহকুমা স্তরের কৃষি অধিকর্তারা। মুখ্যমন্ত্রী তিনি তো চাইছেন যে প্রত্যেকটি বাড়িতে 25 সালের মধ্যেই যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায়। আগে যে সমস্ত জল আমরা খুব অল্প লেয়ারে জলগুলো খেতাম, সেগুলোতে প্রচুর আর্সেনিক বা অন্যান্য জলগুলো বিশুদ্ধ না হওয়ার জন্য মানুষের নানা রকম চর্মরোগ থেকে নানা রকম অসুখ হতো। এখন আমরা অনেক ডিপে গিয়ে সেই জলগুলোকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ পানীয় জল দিয়ে এলাকার লোকদেরকে প্রত্যেকটি বাড়িতে আমরা কানেকশন দিয়ে প্রত্যেককে পানীয় জলের ব্যবস্থা করছি। এবং আপনারা জানেন যে এই জল প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার যেটা জল প্রকল্প চলছে, অর্ধেক রাজ্য সরকার এবং অর্ধেক কেন্দ্র সরকার দেয়, কিন্তু এইগুলো মেনটেন্সের জন্য পুরো খরচটা রাজ্য সরকারকে দিতে হয়। এর ফলে রাজ্য সরকার প্রায় 75% টাকা এই পানীয় জলের ক্ষেত্রে ইনভেস্ট করছে। এখন আমাদের পঞ্চায়েত এখানে বড়পুলিয়া মৌজায় আমাদের এই পঞ্চায়েতে এখানে যে পানীয় জলের ব্যবস্থা করেছে, এখানে এই এলাকার লোকরা যথেষ্ট উপকৃত হবে। এবং আমরা বলতে চাইছি যে অন্যান্য উন্নয়নশীল দেশ যেগুলো পারেনি, আমরা চাইছি যে আমাদের দেশ, আমাদের ব্লক আরও উন্নতভাবে এগিয়ে যাক এবং তারা বিশুদ্ধ পানীয় জল
খেয়ে নিক এবং তারা আমরা যাতে বিশুদ্ধ পানীয় জল তারা পান করতে পারে, তাহলে নানা রকম মারাত্মক অসুখ থেকে তারা মানুষ পরিত্রাণ পাবে। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা।